সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ক্যাপাসিটার কোড নিয়ে। ঠিক আছে, ক্যাপাসিটার কোড অ্যান্ড কোথাও যদি ইউএফ এনএফ আর পিএফ যদি লেখা থাকে তাহলে কত সেটা কি করে বুঝবো আমরা। তো আজকে সেটা আমরা বুঝতে চলেছি। সো প্রথমে আমি একটা র্যান্ডাম ভ্যালু নিলাম 0.22 ইউএফ। ঠিক আছে, তা এটা আমরা জানবো কি করে যে এটার কোড কত বা কত। তা এটা আমি জানি যেহেতু 224। ঠিক আছে, 0.22 ইউএফ মানে হচ্ছে 224। এবার 224টাকে যদি আমরা আরও করে দেখি, মানে এটা হচ্ছে ইউএফের ভ্যালু, এটা হচ্ছে কোড, এটা হচ্ছে ইউএফ ভ্যালু, এটা হচ্ছে কোড অ্যান্ড দিস ইজ দি কত পিএফ। ঠিক আছে, তাহলে 2 এবার 2 আমি লিখলাম। এবার 2 এর পর এখানে আছে 4, তার মানে 4 খানা শূন্য। তাহলে এটা হলো 2,20,000 পিএফ। ঠিক আছে, এবার সো দিস ইজ দি ক্লিয়ার হয়ে গেল এটা। এবার কিছু জায়গায় এমন আমি নিজের সার্কিট আমি খোঁজ করে দেখেছি জায়গায় যেখানে খুব কমপ্লিকেটেড ভ্যালুস দেওয়া থাকবে, যেগুলো খুবই রেয়ার লোকে জানে, আর যদি যারা ক্যাপাসিটার নিয়ে জানেও তারা অতটা ঘেটে ঘুটে দেখে না। কি করে বুঝতে হবে, সবাই ভাবে যে আরে 224, ঠিক আছে 224 ক্যাপাসিটার। ওখানে যদি 224 না লেখা থাকলোই না, আমি একটা সার্কিট ডায়াগ্রাম বানালাম, সেখানে আমি 224 না লিখে দিলাম 0.22 ইউএফ। সে লোক যদি না জানে যে 0.22 ইউএফ মানে 224 অ্যান্ড 224 মানে এত পিএফ, মানে এটা ঠিক পুরো সেম, হ্যাঁ 20 মানে এত পিএফ, তাহলে সে কোনোদিনই জানবে না যে 224 কোথায় ক্যাপাসিটারটা কাজে লাগবে অ্যান্ড 0.22 ইউএফ সেটা যে। সো আমি একটা সার্কিটের একটা ডায়াগ্রাম দেখাবো যেখানে 0.22 ইউএফের বা অন্য আরও অনেক ক্যাপাসিটার আছে, বা সামহাও একটুখানি এখানে অনেক শূন্য দিয়ে ক্যাপাসিটার ভ্যালু লেখা আছে, সেগুলোর কোড কী করে আমরা বার করব সেটাই আজকে আমরা দেখতে চলেছি। সো আমি একটা সার্কিট নিয়ে এসেছি। এটা হচ্ছে এটা রোল্যান্ড KC300 মডেলের একটা সার্কিট। সো এই সার্কিটে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে জিনিসটাকে বুঝতে হবে প্রথমে। এইখানে ফোকাস, হ্যাঁ, এখানে একটা প্রি অ্যাম্পলিফায়ার আছে। প্রি অ্যাম্পলিফায়ারের থেকে 4 নম্বর পিন থেকে 0.1C লেখা, ঠিক আছে। আবার পিন নম্বর 8 থেকে 0.1C দিয়ে গ্রাউন্ড করেছে, ঠিক আছে। তা 0.1টাই নিচ্ছি আমরা, 0.1 ইউএফ, ঠিক আছে। এবার এইখানের যে সার্কিটে গেল, এইখানের যে সার্কিটে 0.1 ইউএফ কিন্তু লেখা নেই, 0.1C লেখা। তার মানে কি এরা বলে দিয়েছে যে এটা একটা ক্যাপাসিটার, কিন্তু ভ্যালু হলো 0.1। এবার এই 0.1টাকে আমরা বুঝবো কী করে যে এর কোড কত অ্যান্ড এর পিএফ কত। এবার আমি যেহেতু জানি বলে 104 হবে এটা, ঠিক আছে 104। সো এটা একটা 1 লাখ। কী করে হলো 1 লাখ? এখানে 1 0 অ্যান্ড 4, 1 0 1 2 3 4। তাহলে এটা হলো ক্যাপাসিটারের পিএফ ভ্যালু, এটা হলো কোড, এটা হলো 0.1 ইউএফ, ঠিক আছে। এইবার এটা হয়ে গেল 0.1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে 0.1 মাইক্রোফ্যারাড আমরা বুঝে গেলাম। এটার আমি একটা ভিডিওতে লাস্টের শেষে আমি একটা পুরো
একটা পিকচার দিয়ে দেবো যেখানে সব ভ্যালু উইথ দেয়ার কোড অ্যান্ড উইথ দেয়ার পিএফ অল এভরিথিং লেখা আছে, যাতে সুবিধা হয়। অ্যান্ড সো এগুলো মনে রাখার জন্য একটু দু একটা জিনিস একটু মাথায় আমি বলে রাখছি। এখানে একটা 10 UF 16 ভোল্টের 10 UF 16 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে, যেখানে প্লাস চিহ্নটা এইদিকে অ্যান্ড মাইনাস চিহ্নটা এদিকে। সেখান থেকে একটা আবার 0.1C আমাকে একটু খোঁজ করতে হবে। হ্যাঁ, এইখানে এটা কিসে আছে? ফোনস। তাহলে ফোনসের পিন নাম্বার 2 থেকে একটা 100 PF এর একটা ক্যাপাসিটার একটা ইউজ করেছে এরা। তাই এবার 100 PF যখন আমরা 100 PF যখন লিখছি, যখন আমরা 100 PF যখন আমরা লিখছি, তখন আমরা এই ইউএফ বা এদের আমরা কোড দেখব না। এদের আমি পারলে একটা কোডও আমি বলে দিচ্ছি। 100 PF মানে হচ্ছে 101। এবার এটা অনেক লোকের ডাউট থাকে যে 101 অ্যান্ড 100 PF সেম কিনা। সো আমি বলে দিতে চাই 101 আর 100 আর সেম, কারণ 101 মানে হচ্ছে 100 PF, ঠিক আছে, আর 100 PF মানেও 100 PF। এবার কেউ যদি লেখা থাকে যে 101 ক্যাপাসিটার দিয়ে, এরকম একটা মেনশন করে একটা ক্যাপাসিটার দিয়ে লেখা থাকলো 101, তাহলে এটা হলো 100 PF, ঠিক আছে। এটা আমি থ্রু হোল কম্পোনেন্ট বলছি, নট এসএমডি কম্পোনেন্ট। সো এটা একটা ভেরি কমন ডাউট, আর মানে প্রচুর এটা নিজেরও আমার ডাউট ছিল, আমি এটা কনফিউজ আমার হয়ে গেছিলাম। কিন্তু পরে এখন একটু ডিটেলস ঘেটে দেখি, তখন দেখি যে এটা 100 PF আর 101 সেম। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে যেসব সার্কিট ধরে নিচ্ছি এটা একটা রেজিস্ট্যান্স একটা দিয়ে একটা ক্যাপাসিটি। এবার সাপোজ ধরুন এখানে লেখা থাকলো 0.047, ঠিক আছে। সো আমি এটা মেনশন করলাম না যে এটা ইউএফ না পিএফ না, কিছু মেনশন করলাম না, এটাকে আমাকে পার করতে হবে। তাহলে 0.047 যেহেতু আমি জানি বলে এটা হচ্ছে 473 অ্যান্ড এর রিপিটেড ভ্যালু হচ্ছে 4730, ঠিক আছে, মানে 47,000 PF। তা পরবর্তীকালে যখন আমরা কোনো দোকানে যে চাইবো বা কিছু করব, তখন আমরা লিখব যে 473 লিখে ক্যাপাসিটার লিখে দেবো। তাহলে দোকান এটা বুঝে যাবে যে 4733 PF মানে 0.07 UF মানে মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে আমাদের আর কনফিউজ থাকলো না। সো বেসিক্যালি এগুলো তো হয়ে গেল পয়েন্টের দিক থেকে কোড আন্ডারস্ট্যান্ডিং। এবার অনেক জায়গায় অনেক সার্কিটে আমি দেখেছি লেখা থাকলো 8N2 বা 2.2N8 বা 82N, ঠিক আছে। তাহলে আমি এটাই আসি প্রথমে। 8N2 মানে এটা হচ্ছে 8.2 ন্যানোফ্যারাড, ঠিক আছে, ন্যানোফ্যারাড হয়ে গেল। এবার যখনই আমরা 8.2 ন্যানোফ্যারাড এটা আমরা বার করছি, সো 8.2 ন্যানোফ্যারাড, তো আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা একটুখানি দেখে আমি বলে দিচ্ছি। সো ন্যানোফ্যারাড টু মাইক্রোফ্যারাডের একটা ফর্মুলা আছে, মানে ধরে নিন 8.2 ন্যানোফ্যারাড লেখা থাকলো, তাহলে মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু ন্যানোফ্যারাড আমাদের 8.2 ডিভাইডেড বাই 1000। এটা যদি আমরা ক্যালকুলেটারে করে দেখি 0.000082 UF, তাহলে এটা হচ্ছে 8। তাহলে এটাকে যদি আমরা এবার এই পিএফ ভ্যালুতে আমরা নিতে পারি,
ঠিক আছে, এই পিএফ ভ্যালুতে আমরা নিতে পারি, তাহলে হলো 8 2, তার পেছনে হবে 2 0, তাহলে ক্যাপাসিটারের কোড দাঁড়ালো 822 পিএফ, মানে 822 হলো এর ক্যাপাসিটারের কোড অ্যান্ড 82,000 পিএফ অ্যান্ড ই মাইক্রোফ্যারাডের ভ্যালু হলো এইটা বাই ইউজিং দিস ফর্মুলা। সো আমি ভিডিওর শেষে আমি এক্সেল শিট, অল দি ফর্মুলাস, অল দি জেনুইন ফর্মুলাস আমি সব দিয়ে দেবো। সো ইউ ক্যান ডু ইট অন ইউর ওন অ্যান্ড ট্রাই ইট ইউর সেলফ, যে কী করে কত ন্যানোফ্যাট থাকলে বা 82 ন্যানোফ্যাট থাকলেও কী করে কী হবে। সো আমি বলে দিয়েছি, there is no চিন্তা। থ্যাংক ইউ, বাই বাই এভরিওয়ান।